পাকিস্তানের রাজনীতির ম্যাজিক ম্যান ইমরান খান। দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী প্রায় 1 বছর ধরে কারাগারে আছেন, কিন্তু কারাগারে থেকেও পাক রাজনীতিতে ঠিকই নিজের প্রভাব ধরে রেখেছেন। এখনো পাকিস্তানের বিরোধী রাজনীতির প্রভাবশালী শক্তি ইমরান খান। কাগজপত্রে ও আদালতে তার নাম আসছে নিয়মিতই, আর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইমরান খানের সমর্থকরা অদম্য। অর্থাৎ পাক সেনাবাহিনীর নানা ছলছাতুরির পরও দাবার ঘর থেকে ইমরান খানকে ভেনিস করা যায়নি। বরং দিনকে দিন খান সাহেব পাকিস্তানের রাজনীতিতে আরও জনপ্রিয় হয়ে উঠছেন। জনসম্মুখে আসতে না পারলেও এই সাবেক ক্রিকেট তারকার সঙ্গে নিয়মিত দেখা করতে আসা অল্প কিছু মানুষ বহির্বিশ্বের কাছে ইমরান খানের বার্তা পৌঁছানোর একমাত্র দূত হয়ে উঠেছেন। এই তালিকায় রয়েছেন ইমরান খানের আইনজীবীরা ও তার পরিবার। কারাগারে থাকা সত্ত্বেও যে ইমরান খান মাথা নত করেননি, সেই বার্তা পাঠাতেই আগ্রহী ইমরান খানের আইনজীবী ও তার পরিবার। ইমরান খানের সঙ্গে যারা দেখা করতে যান তাদের মতে, ইমরান খানের দিন কাটে এক্সারসাইজ বাইকে কসরত করে, বই পড়ে এবং ভাবনা চিন্তা করে। উঠানে ঘুরে বেড়ানোর জন্য তার হাতে দিনে 1 ঘন্টার মতো সময় থাকে। কিন্তু বাস্তবতা হচ্ছে ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি এখনো কারাগারে এবং তাদের মুক্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত 1 দশকে ইমরান খানের জীবনের অনেক উত্থান পতনের মূলে ছিল সেনাবাহিনী। বিশ্লেষকদের অনেকের মতে প্রথম দিকে সামরিক প্রতিষ্ঠানের সঙ্গে ইমরান খানের ঘনিষ্ঠ সম্পর্কই তাকে ক্ষমতায় আসতে সাহায্য করেছিল, কিন্তু গত বছরে সেই সম্পর্ক এসে তলানিতে ঠেকে। এরপরই পরিস্থিতি একেবারে বদলে যায়, ক্ষমতা হারাতে হয় এবং শেষ পর্যন্ত জেলে যেতে হয়। তবে গত নির্বাচনের ঠিক আগে দেওয়া 3টি সাজার সবকটাই বাতিল হয়ে গিয়েছিল। জাতিসংঘের একটি প্যানেল ইমরান খানকে আটক করার বিষয়কে স্বেচ্ছাচার বলে ঘোষণা করেছে এবং পাকিস্তানের সুপ্রিম কোর্ট বলেছে যে পিটিআই একটি সরকারি দল, তাদের সংরক্ষিত আসন পাওয়া উচিত। কিন্তু এর কোনোটাই বাস্তবায়িত হয়নি। ইমরান খান এখনো কারাগারে আছেন, তার নামে নতুন নতুন মামলা দায়ের হচ্ছে। বিশ্লেষকদের অধিকাংশই মনে করেন সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক শেষ পর্যন্ত কারাগার থেকে ইমরান খানকে বাঁচাতে পারে। সম্প্রতি ইমরান খান সেনাবাহিনীকে বলেছেন, নিরপেক্ষ থাকুন যাতে দেশ চলতে পারে। সেনাবাহিনীকে পাকিস্তানের মেরুদণ্ড বলেও উল্লেখ করেন সাবেক প্রধানমন্ত্রী। সাম্প্রতিককালে ইমরান খান যে আগাম নির্বাচনের আহ্বান জানিয়েছেন, সেটাকে অনেকেই সামরিক বাহিনীর কাছে রাখা শর্তগুলোর মধ্যে একটি বলে মনে করেন। বোঝা যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে ইমরান খান কিছুটা নমনীয় হতে পারেন। পাকিস্তানি রাজনীতির একটি বাস্তবতা হলো, যদি প্রধানমন্ত্রী হতে চান তবে আপনাকে সেনাবাহিনীর অনুগ্রহে থাকতে হবে। তাই ইমরান খান হয়তো সেই পথেই হাঁটছেন।